জান্নাতের গেইটে নবীর নাম, জান্নাতের গাছে নবীর নাম, ফাতায় নবীর নাম। আমার দেশে তোমার দেশে যখন ছেলে মেয়ে প্রেম করে, দুনিয়ার মধ্যে বাংলাদেশে প্রেম প্রীতি আছে না নাই? বহুত বহুত। প্রেমের বাজারটা খুব গরম, প্রেমের বাজার খুব গরম। শহরে বন্দরে এমন কোন মেয়ে নাই যার একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই। আমার কথা কয় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখা এখন ট্রেডিশন হইয়া গেছে, থাকতেই হইব মনে হয়। কি ব্যভিচার আরম্ভ হইল, কি ব্যভিচার আরম্ভ হইল। নাউজুবিল্লাহ কইতেন না হোক। দেখবেন এই জুকারেরা ট্যাটু করে, ট্যাটু। আমার কথা কয় না, কি করে? ট্যাটু করে নাম লেখে জরিনা, লেখেনিও। ট্যাটু করে নাম লেখে বিপ্লবী। আরো গান কয় পাথরে লিখিনি নাম খুয়ে যাবে, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে। ওরে পাথরে লিখিনি নাম খুয়ে যাবে, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে। ও নামটি লিখেছি তোমার আর হৃদয়ে আমার। নাউজুবিল্লাহ কইতা না? এরে উরাইনের যুবক, সামদিনা বড়ুয়ার যুবক শোনাও, এই বুকে যদি নাম লিখতে হয় একটা নাম, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম ছাড়া অন্তরে হৃদয়ে কারো নাম লেখা যাবে না, কারো নাম লিখলে ঈমানে থাকবে না। ওই নবীর নাম অন্তরে যার আছে তার অন্তরে ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? হে যুবক, নাম লিখতে হয় রাসূলুল্লাহর নাম লেখো, কারণ আল্লাহ রাসূলুল্লাহর নাম লেখা, মহব্বতে পালন করা, গাছে লেখা, ফাতায় লেখা, গেইটে লেখা, এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ কি জানে না? জানে। তুমি তো অন্তরজামী, আমরা হইলাম ফানা। ও মালিক, তুমি তো অন্তরজামী, আমরা হইলাম ফানা। ওই সুখে কিনা দুঃখে রাখলা গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালো তোমার মনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল যাও দেখো এখানে কি হচ্ছে। এবারে জিবরাইল আসে, জিবরাইলের সাথে ছেলাপেলা সঙ্গ সাথী আছে না নাই? কতজন? অগণিত, যার কোনো হিসাব নাই। জিবরাইল আসলেন, জিবরাইলের সাথে ফেরেশতারা দলে দলে আসলেন, কারণ নূর নবীর মাহফিল, নূরের নবীর আগমনের মাহফিল। আপনারা দেখেন না, দেখবেন কিভাবে আল্লাহর সৃষ্টি দুই কিসিম, একটা হলো বশির, একটা হলো লতিফ। যেরকম সুবহানাল্লাহ। বশির মানে দেখা যায়, ধরা যায়, গরু ছাগল গাছপালা মানুষ তরুলতা দেখা যায়, আর লতিফ মানে সূক্ষ্ম, দেখা যায় না, জিন ফেরেশতা। কোটি কোটি ফেরেশতা একজন একজনের গাড়ির মধ্যে বসে গেছে, বসতে 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 আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, তোমরা এত ফেরেশতা কেন গেলা? বলে মালিক আপনারা বলছেন যাওয়ার জন্য। বলে এখানে কি হইতেছে বলো? বলে মালিক রে, তোমার বান্দারা তুমি আল্লাহর জিকির করতেছে। বলে আর? বলে নবীর দুরূদ পড়ে। বলে আর? বলে উলামায়ে কেরামের কোরআনের কথা শুনে নেক আমলের উদ্দেশ্যে। আমার আল্লাহ কয় ও জিবরাইল, এরা কেন কেন বসেছে, কেন বসেছে? বলে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়, আপনার ভয়ে। আল্লাহ কয় রাখি আমরা দেখছি কি? আমরা দেখছেন নাকি? জিবরাইল কয় দেখে নাই। আমার দেখে নাই, আমার ভয় করে। বলে করে। আল্লাহ না কোরআনে বলছে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও জিবরাইল আমারে ভয় করে? বলে করে।
বলে এরা জাহান্নামকে ভয় করে জান্নাতের আশা করে। বলে এরা কি জাহান্নামের আযাব দেখছে? বলে দেখে নাই। বলে এরা কি জান্নাতের সুখ অনুভব করছে? বলে দেখে নাই, সুখ অনুভব করে নাই। বলে আমারও দেখে নাই। ও জিবরাইল, আমার জাহান্নামকে ভয় করে, আমার জান্নাতের আশা করে। জিবরাইল তুমি তাদেরকে জানাইয়া দাও যার ভিতরে আমি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এসেছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা ঢুকে গেছে আসার নামাজ পড়ে অজু অবস্থায়, যদি 3 ঘন্টা বসতে পারে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলা মাফ করে হাসরে তাদেরকে জান্নাত দিয়ে দিব। তাহলে আমরা জান্নাতে ঢুকছি, এই বিশ্বাস আছে না নাই? জান্নাতে সকলে আসতে পারে না, বেশিরভাগ গরিব মানুষ আসবে। কারণ জান্নাতের মধ্যে বেশিরভাগ লোক গরিব, বেশিরভাগ লোক, নবীজির হাদিস, বেশিরভাগ গরিব জান্নাতি। আবার ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। কারণ গরিব লোকের মনে কোনো অহংকার নাই। আচ্ছা, একটা কোটিপতি শিল্পপতি কেন আপনার সাড়ে মিনিট বই বই কয় জৈশার লোক আমি বৌমেদের কাতু গামের গন্ধ কর, রিক্সাওয়ালার লোক আমি বসমু, আসবে না, টাকার অহংকার। কিন্তু রিক্সাওয়ালার গায়ে কোনো অহংকার নাই। এক আহারে দুনিয়া তো পাইছি না, দুনিয়া তো পাইছি না, হুজুররা কইরা বেহেশতের বাগান যাই না কুদুর বই, এই উসিলেন আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ কর। এই জন্য যারা বসেছেন, যদি ঈমান থাকে আল্লাহ তাদেরকে হাসর লজ্জা দিবে না, জান্নাত দিবে। এ কথা বলেছেন কে? আল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে বসেছেন, বসে একবার পড়ি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোমরা বেশি বেশি শুকর করো। ও মিয়া, শুকর কেন করবেন না? আপনাকে আমাকে আল্লাহ কি না দিছে, যেদিকে চান শুধু নিয়ামত, যেদিকে চান শুধু রহমত। গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, মহিষের গোশত, হরিণের গোশত, কত প্রকারের গোশত। এক একটা গোশতের সাথে এক একটা গোশতের স্বাদের কোনো মিল নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরে মুরগির ভিতরে কয়েকটা আছে, দেখেন মুরগির ভিতরে পোল্ট্রি আছে, সোনালী আছে, পাকিস্তানি আছে। আমার কথা কয় না, এর মধ্যে ডিম পাড়ি না আছে, এটার কামড় দিয়ে চলান যায় না। যে মুরগির ডিম পাড়ে না এটি বেঁচে 1 বছর পর আল্লাহ বুড়া জীব, আমিও খাইতে পারতাম না, বুড়া খাইবো কেমন? কি কথাটা কি মিছা কথা কইছেন? সারাদিন সিদ্ধ হলে সিদ্ধ হয় না। তাহলে আবার দেখেন মুরগির মাংসের ভিতরে কতগুলা মাংস। আমনে মনে করেন আপনি বড় টেয়া আছে, আপনি কিনতেন পারেন। ও মিয়া, আল্লাহ যদি মুরগি না বানাইতো আমনে টেয়া ফকটেই থাকতো। আল্লাহ যদি ছাগল না বানাইতো, গরু না বানাইতো, ইলিশ মাছ না বানাইতো, টেয়া দিয়া কোনো কাম। ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, ওই আল্লাহ রাইত হইলে ডরাই। রাত্রে কিন্তু মানুষের ডর করে, একলা চলে না। মা কথা কয় না না, রাইতে এবং দিনে সদায় সর্বদাই অন্তরে ভয় থাকতে হবে। কার? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনো পাপ করে। কারণ ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সে বান্দার শারগের নিকটে। আমি কি করতেছি? ওরে আল্লাহ আমায় দেখিতেছে, দেখেনি? আল্লাহ আমার সঙ্গে আছে। ওরে বিশ্বাস রাখি এটা কয় আল্লাহ, বলেন বিশ্বাস রাখি আল্লাহ, দম থাকিতে বুইল না মন আল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে জানে আল্লাহ দেখে, আল্লাহ চিনে, আল্লাহ বুঝে, আল্লাহ কাছে আছে। আল্লাহর সামনে আপনি কেমনে ভাব করবেন? আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সে পাপের সাগরে ডুবে আছে। এই জন্য রাত্রে ভয় করলে হবে না, দিনেও ভয় করতে হইব, 24 ঘন্টা ভয় করতে হইব। এই জন্য একজন গাতক লিখছে, ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, ওই আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত আইলে ডর ভয় গলে বইলা যায়। ঠিক কি না? যেই দিকে চাইবে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। কত রকমের তরকারি, এই যে শীতকাল আসতেছে, কত লাগাই দিছে না, রয়ে গেছে। আল্লাহ কত লাগানোর দায়িত্ব, ধরার দায়িত্ব কার? রিজিক রে। এই জন্য বাবা, শুকর যদি আপনি করেন, আপনার হায়াত যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেয়, যদি আলহামদুলিল্লাহর জিকির করো, আল্লাহর শুকর আদায় হবে না।
আল্লাহ কয় বান্দা, ও বান্দা আমার কত নিয়ামত কত রহমত, তা তোমার যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেই, তুমি যদি লিখতে থাকো আমার নিয়ামত গুলা তুমি লিখে লিখে শেষ করতে পারবা না, ঠিক কি না? আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা অস্বীকার করবেন আপনি, কোনটা অস্বীকার করবেন? এই জন্য বাবা বেশি বেশি শুকর করবেন কার? আরো জোরে বলেন কার? ফাইলু আলহামদুলিল্লাহ, না ফাইলো খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো খাইলে পেট ভরে, না খাইলে কি পেট ভরে না? ভরাইতে পারে কে? আরো জোরে কর। এই ক্ষমতা মালিকের আছে না নাই? এই জন্য বাবা এখন যদি অসুস্থ হয়ে যান, অ্যাম্বুলেন্স আসবে, আসবে না? মুমূর্ষ লোকটারে মেডিকেলে নিয়ে যাবে, তাড়াতাড়ি সময় নাই, আমি আজকে একটা মানুষকে মাটিতে খাদাই আসছি, জানাজা দিয়া নামাজ পড়াইয়া এখানে আসছি, আসরের নামাজের পড়াই। থাকবেন না, থাকবেন না, থাকবেন না, সংসার সংসার কইরা ববে রে, ওরে করলা না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গে এলো রে। শুয়া শুয়া কত চিন্তা করেন, কিতা করছেন, কতটুকু আমল আছে, কতটুকু গুনাহ আছে, একটু শুয়ে চিন্তা করি। ও বা যে যেটাই করেন ঠিকানা একটা, সেটা কবর। হয়তো একদিন আগে অথবা একদিন পরে ওই কবরে কেউ যাবে না, কেউ যাবে না, একা যাবেন, একা হিসাব, একা আযাব, একা আরাম, যা করেন তাই পাইবেন। এই জন্য অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে নিচে আইসিইউর ভিতরে ঢুকাইয়া মুখের মধ্যে মাস্ক লাগাইয়া দিব, অক্সিজেন দিব। একদিন দুই দিন অক্সিজেন নেওয়ার পরে লক্ষ লক্ষ টাকা বিল কর্তৃপক্ষ ধরাই দিব নি। মেডিকেল রিপোর্ট, আমি আপনি ছোট বড় একটা সুস্থ মানুষ দৈনিক, আল্লাহর কসম একটা মেডিকেল টিচার, মেডিকেল শিক্ষক, আমি ডাক্তার দেখেছিলাম ঢাকাতে, তো অনেক কথাবার্তা বলছে, যখন বলছে আমি আলোচনা করি, তো আমার কাছে কয় স্যার হুজুর আপনারা তো আলোচনা করেন, মানুষকে মেসেজ দেন, একটা মেসেজ দিয়েন। আমি বললাম স্যার কি মেসেজ? কয় একটা মানুষ দৈনিক 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকার অক্সিজেন নেয়। এই যে আমরা আজকে 24 ঘন্টা গেছে, এই যে অক্সিজেন নিচ্ছেন, এটার দাম 24 ঘন্টা পরে 6 লক্ষ টাকা। আল্লাহ টেয়া চাইছি নি? বাবা ওরে কি দেখেছো, কি করেছো, কি করেছো, কি দেখেছো, দেখার সময় নাই, মন কাঁদে একবার যেতে সোনার মদিনা। বাজান আমার এবার দেখেন, এই যে দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন নিতেছেন, দিচ্ছে কে? আল্লাহ কোনদিন টাকা চাইছিনি। আল্লাহ যদি হাসরের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার ইখতিয়ার আল্লাহর আছে না নাই? জোরে কোন? হুজুর আপনার কি নাম? মহিউদ্দিন। 50 আমার বয়স হয় না তো, কত হয়েছে? 40 47? 40 বলে যায় না তো, অল্প ফোলা হয় না, কি কথা কর না। আচ্ছা বাদ দেন। রফিকুল ইসলাম 60 ফারিছে তো বয়স, 60 হয়েছিল? হ্যাঁ চেহারা দেখলে বয়স বোঝা যায়। রফিকুল ইসলাম কাকাকে আল্লাহ চিনে নিও, জোরে কর। হাসরের মাঠ আল্লাহ যদি বলে রফিক তোমার সমস্ত গুনাহগুলা মাফ, আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? পারে। জোরে কোন ইখতিয়ার আল্লাহর আছে না নাই? ওরে মাফ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া, ঠিক কি না? আমাদের গুনাহ আছে বিদায় তো আল্লাহরে ডরাই। আমার কথা কয় না? গুনাহ না থাকলে কি ডরা আছেন? নাই, এই জন্য গুনাহ আছে। কত গুনাহ করছি যে আমরা, আল্লাহ ছাড়া কেউ জানে না। পাপের সাগর ডুবন্ত আছেন। যদি নিজের গুনাহগুলা দেখতেন,
যদি নিজের নেক দেখতেন খানা দানা ছেড়ে দিতেন। কারণ এত গুনাহ করছেন, এত গুনাহ করছেন, এত গুনাহ করে ফেলেছেন এই ছোট্ট জীবনে, যেগুলা পরিমাপ করা সম্ভব না। আল্লাহ যদি বলে রফিক হাসরের মাঠ তোমার সমস্ত গুনাহগুলা মাফ, আল্লাহ রফিক কাকারে মাফ করলে আমরা কি অসুবিধা আছে নি? একদল ইমাম সাহেব কালকে আপনাদেরকে বলবে আপনাদের জালালি ভুল কথা কইছে, ভুল ওয়াজ করছে। বলে কেমনে? বলে জালালি কইছে রফিক কাকার আল্লাহ হাসরে মাফ করে দিবে, কারণ হাসরে আল্লাহ কাউকে মাফ করবে না। আপনি বলবেন কেন? ওই ও মৌলভী সাহেব বলবে হাসরে আমার আল্লাহ কাহ্হার। কথা তো হাসা কি? হাসরের মাঠে কি আল্লাহ? জোরে কোন কাহার? কি কঠিন, ক্ষমা করবে না, মাফ নাই। আপনি বলবেন জালাল হিসাব যদি ভুল ওয়াজ করলো, বলে না এ মৌলভী আপনি আরো পড়েন, আরো পড়েন, আরো পড়লে জানবেন। কারণ জানার কোনো শেষ নাই, পড়ার কোনো বয়স নাই। আমার আল্লাহর নাম আছে দুইটা। কয়টা? জোরে কোন? একটা হলো রহিম, আরেকটা রহমান। রহিম অর্থ দয়ালু, রহমান অর্থ সবাই বলেন না রহিম অর্থ কি? দয়ালু। একটু সবাই বলেন রহিম অর্থ কি, রহমান অর্থ কি? এবার আল্লাহরে জিজ্ঞাসা করেন আল্লাহ অর্থ তো একটা, নাম কেন দুইটা? কি চিন্তা করেন না কেন? অর্থ একটা, নাম কেন দুইটা? এ মুসলমান, অর্থ একটা, নাম কেন দুইটা? আমার আল্লাহ এই জন্য নাম দুইটা, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমি সমস্ত বান্দার জন্য রহমান। আপনারা আল্লাহর বান্দা, হিন্দুরা কি আল্লাহর বান্দা না? জোরে করে হিন্দুরা আল্লাহর বান্দা না? বান্দা। আপনাদেরকে খাওয়ায় কে? তো হিন্দুদেরকে খাওয়ায় কে? তো আপনি কেন হিংসা করেন? কি যিনি খাওয়ায় তিনি মারে না, তিনি হিংসা করে না। আপনি মজগাল হিন্দু বেড়ারে হিংসা কেন করেন? এবার দেখেন হিন্দুরা ডাকে কারে? ও আল্লাহরে বলে। আল্লাহরে ডাকলে হিন্দু দেখতো না কি? হিন্দুরা ডাকে কারে? জোরে বলেন কারে ডাকে? খাওয়ায় কিন্তু রহমান, ডাকে ভগবান, খাওয়ায় রহমান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। গলাটা ছাড়েন না একটু, আল্লাহ রাসূলের শানে কোন না, এই গলার কাপড় আদা হইব। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। মহব্বতের সুরে, মহব্বতের সুরে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ খুশি হবেন। মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহরে ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, গাইলেও খাওয়ায়, মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়। মাবুদ গাইলেও খাওয়ান কেন, না ডাকলে খাওয়ান কেন, না মানলে খাওয়ান কেন? আমার আল্লাহ কয় এই জন্য খাওয়াই, আমি আল্লাহ যে রহমান। আব্বারে যদি না মানে, আব্বারে দুদিন না মানলে আব্বা বেজার, 3 দিন না মানলে মাও বেজার। বাপে গসুদির ফুট করো খানা নাই। যদি বংশগত হয় ছেলে মাথা নিচের দিক দিয়ে রাখে, আর আবংশ কুবংশ গুলো সুদীর ফুট বুড়ে তোর খানা নাই। কথা কন ঠিক নেই? মা বেজার 1 সপ্তাহে, বাপ বেজার 2 দিনে। আপনি 50 বছর আল্লাহ জ্বালাইতেছেন, আমার আল্লাহ যে বেজার না। কোটি কোটি বছর বিজাতিরা আল্লাহকে অমান্য করে, আল্লাহ আজও বেজার না। তাহলে হিন্দুদেরকে আল্লাহ খাওয়ায়, আমরা কেন হিংসা করব? অথচ আমার ধর্মটা কি? জোরে বলেন, উচ্চ আওয়াজে বলেন। ইসলাম সে তো পরশ পাথর, মোরা কি চেয়েছি খুঁজি?
ওরে মিয়া, ইসলাম এত সুন্দর ধর্ম, বিধর্মীদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ বলে দিয়েছেন। আমার নবী বলেছেন, যেই দেশে হিন্দু বেশি, যেই দেশে মুসলমান বেশি, হিন্দু কম, অন্য ধর্মের মানুষ কম। যেই দেশে মুসলমানের সংখ্যা বেশি, অন্য ধর্মের মানুষের সংখ্যা কম। এবার বলেন, আমার দেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? জোরে বলেন। এবার ইসলাম কত সুন্দর দেখেন। আমার নবী বলে, উম্মত, যেই দেশে মুসলমান বেশি, এই দেশে অন্য ধর্মের লোকেরা আমাদের আমানত, আমানত, আমানত। তাহলে হিন্দুরা আমাদের আমানত, বৌদ্ধরা আমাদের আমানত, বাংলাদেশে খ্রিস্টান আমাদের আমানত। এদের সাথে জুলুম করা যাবে না, এটা ধর্মের শিক্ষা নয়। তাহলে যেখানে হিন্দুরা আমাদের আমানত, সেখানে তাদের মূর্তি আমরা ভাঙবো, আবার ফাহারাও দিব না। আরে বাংলে না ফাহারার দরকার? তো আমরা মুনাফিকি কেন করেন? ভাঙেন আবার ফাহারা দেন। আমার কথা কয় না খাও, গরম বাতে বিলাই বাজার। হিন্দুদের মূর্তি ভাঙার অধিকার আপনার নাই তো, আবার ওখানে যায় ভোট খুঁজা, রোজারে পূজার সাথে মিলানো নিছক কুফরি কথা বলো, ঠিক কিনা? যারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, নিছক তারা মুনাফিক, মুনাফিক। ইমানদার মন্দিরে যাইতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা মুফতি সোহরাব হোসেন জালালী সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে হিন্দু ভাইরা আমাদের আমানত। আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন, মাথায় মুছা দেন, বুকে টেনে নেন, হয়তো আপনার ব্যবহারে এরা মুসলমান হয়ে যেতে পারে। আপনি যদি এদের সাথে উশৃঙ্খল আলোচনা করেন, কথাবার্তা বলেন, এরা বলবে ধর্ম যেমন তারাও তেমন। কি ধর্ম কি উগ্রবাদী শিক্ষা দেয়? ধর্ম কি জঙ্গিবাদী শিক্ষা দেয়? ধর্ম কি মন্দির ভাঙা শিক্ষা দেয়? না। এই জন্য বাবা, এদেশে প্রায় 1-1.5 কোটি 2 কোটি হিন্দু আছে। রাসূল বলতেছে আমাদের আমানত। আর আপনি কি করেন? এদের সাথে জুলুম করেন। আপনি কি করেন? এদের মন্দির ভাঙেন, আবার পাহারাও দেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা মন্দিরে ভাঙে না, মন্দিরে যায়ও না। ও ধর্মের কল বাতাসে লড়ে। আমরা মাজারে যাই, পূজা করি না, জিয়ারত করি। শাহপুর যাই, কালিয়াপুর যাই, সানপুরিশা যাই, বান্দার শরীফ যাই, আমরা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। অথচ এরা আমাদের ট্যাগ দেয় আমরা নাকি পূজা করি। কি আমরা কি মাজার পূজা করি? আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে আল্লাহ পাক এদেরকে মন্দির পূজারি বানাই দিয়েছে। আবার আমার শুনেন, সামান্য ক্ষমতার জন্য ইমানটাকে বিলিয়ে দিয়েন না। ইমান বড় ধন, দুনিয়া বেচলে ইমানের দাম হবে না, হবে না। আপনারা তো মানুষকে ভুল মেসেজ দিচ্ছেন। কারণ কি জানেন? আমরা ইসলাম রাষ্ট্রে কি করবেন? কায়েম করবেন। মিথ্যা কথা। কারণ বাংলাদেশে যে গণতন্ত্র, এটাই হারাম। তোমার কথা কয় না কেন? তো হারামের ভিতরে কি ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? না। এবার ইসলাম প্রতিষ্ঠা করতে হলে পূর্ণাঙ্গ খেলাফত লাগবে। কি লাগবে? যেটা ইমাম মাহদী আসা পর্যন্ত সম্ভব না। এজন্য সুন্নিরা বুঝে, মানুষকে ধোঁকা দেয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যদি কোন রফিক তোমার সব গুনাহ মাফ, খেয়াল আছে নিও? রফিক কাকু কইও আছে, কাকা আছে। কেমন খারাপ লাগতেছে? আচ্ছা, আমি ওরা গ্রামে আর আসি না। যাত্রা জি, আশেপাশে হয়তো আসছি, জোয়াগ অনেক বছর আগে আসছি। এবছরও জোয়াগ প্রোগ্রাম আছে, আশা করি দাওয়াত দিয়েছি জি ইনশাআল্লাহ। জি, অনেক আগে দাওয়াত দিয়েছি, অনেক আগে। আপনারা কি বেজার হয়েছেন বাবু? বেজার হইতেন না তো, আমরা তো আশেকের আসছেন। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না।
কার প্রেম? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর প্রেম, আহলে বাইতের প্রেম, পাক পাঞ্জাতনের প্রেম। যার আছে সে ঈমানদার, যার নাই সে বেঈমান। নামাজি হইলো বেঈমান, রোজাদার হইলো বেঈমান, আল্লাহ মানলো বেঈমান। যদি আহলে বাইতের মহব্বত না থাকে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ মানিও বেঈমান। আবু জাহেল তো আল্লাহ মানত। আবু জাহেল বদরের যুদ্ধের 7 দিন আগে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যেই দিন আমার আব্বা হুজুর ইন্তেকাল করেছেন। বদরের যুদ্ধের 7 দিন আগে আবু জাহেল এদিক সেদিক তাকাইয়া দেখছে কেউ নাই। খানায় কাবার দরজার সামনে যাইয়া, আল্লাহ আমি তোমারে মানি। মুফাসসিরে কেরাম লিখতেছে, আবু জাহেল কইতেছে, আল্লাহ আমি তোমারে মানি, তোমার ঘরের সামনে আইয়া আমি দোয়া করতেছি 7 দিন পরে যে যুদ্ধ হইব, এই যুদ্ধে যেটা হক সত্যকে তুমি জয়ী করে দিও। আবু জাহেল তো মনে করে আবু জাহেল নিজে সত্য। আসলে কি আবু জাহেল সত্য? আবু জাহেল চতুর্দিকে চাইছে, দেখছে কেউ নাই, দূরে দেখছে কেউ নাই। এখনো না মক্কাতে কোটি কোটি মানুষ, 1 সেকেন্ড ফাঁক হয় না। তখন তো এত মানুষ নাই, সারা পৃথিবীতে এত মানুষ। এখন মক্কা শরীফ, মদিনা শরীফ রমজানে 2 কোটি 3 কোটি মানুষ হয়, সারা পৃথিবীতে তখন 3 কোটি মানুষ ছিল না। 7 দিন পরে যুদ্ধ, আবু জাহেল দোয়া করছে, আল্লাহ আপনি সত্যকে জয়ী করে দিবেন। 1 সপ্তাহ পরে, 3 দিন পরে নবীজির সাথে দেখা হয়েছে। আমার নবী কো, চাচা আপনি যে দোয়া করলেন আল্লাহ কবুল কইরা নিছে। কি দোয়া করছেন? আবু জাহেল খানায় কাবার সামনে, নবীজি তখন 500 কিলো দূরে ছিল। নবীজি মক্কায় নাই, 500 কিলো দূরে ছিল। নবী শুনলো কেমনে? তার মানে আমার নবীজি গায়েবের খবর। জোরে কোন গায়েবের খবর? ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। এই জন্য শুধু আল্লাহ মানলো সে ইমানদার নয়, রাসূলুল্লাহকে মানতে হবে, আহলে বাইতকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কব, রফিক তোমার গুনাহগুলা মাফ। মৌলবী কইব আল্লাহ তো মাফ করবে না, আল্লাহ কাহার। ও মৌলবী সাহেব আপনি হয়তো জানেন না, আল্লাহর একটা নাম হলো রহমান, আর একটা নাম জোরে জোরে রহমান অর্থ দয়ালু, রহমান অর্থ রহিম অর্থ। ও আল্লাহ এক না, এক অর্থ 2 নাম কেন? আল্লাহ কয় আমি কিয়ামত পর্যন্ত রহমান সবার জন্য, হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধের জন্য, 800 কোটি বান্দা আমার, সবার জন্য আমি রহমান ঘোষণাকার। কিন্তু হাসরের মাঠে আমি কাহার, সবার জন্য কাহার, সবার জন্য ইমানদারের জন্য রহিম। ইমানদারের জন্য আল্লাহ কোনোদিনও কাহার না। এখন রহমান, তখন রহিম ইমানদারের জন্য। এবার করিম কাকু তো, রফিক কাকু তো ইমানদার, আশেক রাসূল। আল্লাহ কব, ও রফিক তোমার গুনাহগুলা মাফ করে দিছি, সব গুনাহ মাফ। তবে 60 বছরে প্রত্যেক দিন 5 লক্ষ টাকার অক্সিজেন নিছো, নিছিনি? রফিক কাকু নিছেন নিও? এবারে 60 বছরে, 1 বছরে 365 দিন, প্রতিদিন যদি 5 লাখ, 1 বছরে কত লাখ? 60 বছরে কত কোটি? টাকাগুলা দাও, জান্নাতে চলে যাও। উপায় থাকবো? আমার কথা কথা 60 বছরে কত কোটি টাকা ক্যালকুলেটরে আসবে না। দৈনিক যদি 5 লক্ষ টাকা হয়, 60 বছরের টাকাগুলা আল্লাহ কবে শুধু টাকাগুলা দাও আর জান্নাতে চলে যাও। এবার বলেন কারো দ্বারা টাকা দেওয়া সম্ভব হবে নি? আল্লাহ কো, বান্দারে আমি টাকা চাই না, পয়সা চাই না। এরে বান্দা, সমস্ত কিছু গরু, খাসি, মুরগি, কুরমা, ফালাও, ইলিশ মাছ, রুই মাছ, সিম, টমেটো, আলু, যত রকমের আগুন, পানি, বাতাস, মাটি, জান্নাত, সমস্ত নিয়ামত আমি তোর কদমে দিলাম। তুই শুধু আমি আল্লাহর কদমে চলে আয়, সব তোর জন্য। তুই বান্দা আমার জন্য।
আমি টাকা চাই না। ও মালিক তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় তুই শুধু শুকর কর, আমি আল্লাহ তোর আলো বাড়িয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুকর করতে চাই কি চাই না? বেশি বেশি শুকর করবেন কার? শুকর করলে বাড়াই দিব কে? এখানে যারা আছেন অনেক মানুষ, সবাইকে আমি বলতেছি না, সবাই তো মোটামুটি রাতের খানা খাইছেন। জোরে বলেন কয়জন আলহামদুলিল্লাহ কইছেন, কয়জনে বিসমিল্লাহ কইছেন? আর নিজেরটা তো নিজে জানেন। এবার মনে মনে কাহারে আসলে খেয়াল তো আসল না। আমি গেছি বৈরব মাহফিলে, 2 মাহফিল করার পরে গেছি, 2টা বাজে মাইক ধরছি। তো একতে আমি যখন বলছি কে কে বিসমিল্লাহ কইছেন, বিসমিল্লাহ তো বলেন নাই মনে হয়। এতে কয় হুজুর আমার একটা কথা। আমি কইলাম কি তো বাবা? কয় হুজুর ভাত খাইছি 8টা বাজে, অন 2টা বাজে বিসমিল্লাহ কইলে হইব না। আমি কইলাম কেন রে বাবা? কয় খেয়াল নাই হুজুর। কেমন মুসলমান? বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ মনে থাকে না, এটা তো মুসলমানের হইতে পারে না। এই জন্য আমরা লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, কারণ আমরা দেখতে মুসলমান, আসলে শয়তান নিজস্ব। কেন? দেখেন প্রমাণ, দেখেন এটার ভিতরে কি আছো? জোরে কর না। ফয়কারফা দৈন্তান্ন রস্বীকার হানি। হ্যাঁ আমরা বুঝুন নোয়াখালী, আমরা কেন? আমরা জাত কুমিল্লা। কুমিল্লা জেলার যদি 1 নম্বর থানা হয় এটা লাকসাম, যেটা তোমাদের আগে জেলা হইব। কথা ঠিক না? লাকসাম অনেক বড়, তবে আমরা কুমিল্লা, আমরা কুমিল্লায়, আমরা নোয়াখালী বলার কোনো সুযোগ নাই। আচ্ছা শোনেন, যেটা বলতেছিলাম, এ ফানি এটা কার দানো? এটা আমার রিজিকে আছে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ফান করলাম, আমি কি পড়ছি? জোরে কর না। এই বিসমিল্লাহ কেন পড়ছি? আল্লাহ কয় শয়তান আছে প্রত্যেকের সাথে। প্রত্যেক যখন জন্মগ্রহণ করে তার লগে একটা শয়তানও জন্মগ্রহণ করে, ইবলিস মালাউন, জিনের বাচ্চা আর কি। আপনার সাথে সাথে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। তো নবীজি বলতেছে আমার সাথে, আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার সাথে একটা শয়তান আইছে, তবে গত রাত্রে আমি তার কালেমা পড়ে মুসলমান বানাই দিছি। আর তারেক জানোয়ার নামে এক রকেট বক্তা আছে, এ মৌলবী বলতেছে আমার নবীরও নাকি শয়তানে ভাইছে। নবীরে বেলা শয়তানে ভাবাতে নবী নামাজে ভুল করছে, নাউজুবিল্লাহ কইতা না। যারা মনে করে নবীকে শয়তানে ভায় এরা কি মুসলমান? নবী বলতেছে শয়তানকে আমি মুসলমান বানাইছি, গত রাত্রে আমি তারে মুসলমান বানাইছি। আর থেকে নবীরে বলে শয়তানে ভাইছে, নবী বলে নামাজে ভুল করছে, নাউজুবিল্লাহ বলেন না। আরে মৌলবী মূর্খ, নবীজির ভুলটা আমাদের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না। যারা অ্যাকাউন্টিং পড়েন, কমার্সে পড়ে, ইন্টারে অথবা মেট্রিকে, বাংলা কলেজের কথা বলতেছি, এ হিসাব বিজ্ঞানের 6টা ভুল আছে। একটা ভুল হইল ইচ্ছাকৃত ভুল, একটা ভুল আছে অনিচ্ছাকৃত ভুল। ওমা কথা বলে না কেন? কিছু দেখার ভুল, কিছু বাদ পড়ার ভুল, কিছু লেখার ভুল। আমার নবীজি এই ভুলটা ইচ্ছাকৃত করলেন কেন? শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমার উম্মত নামাজে ভুল করতে পারে, তো ভুল করলে কি হইব এই জন্য আমি নামাজটা ভুল করে উম্মতকে শিক্ষা দিতে দরকার। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ঈমান। ওরে মৌলবী মূর্খ জানোয়ার, আমার নবীর শয়তানে ভাইছে না, তোরে শয়তানে ভাইছে। কথা কোন ঠিক কিনা? এদের আকীদা কত খারাপ, কত খারাপ আকীদা। উম্মতে ভুল করবো, তাহলে আমি কি পড়ছি? বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ যে পড়লাম, শয়তান আছে না নাই? জোরে কর না। এই বিসমিল্লাহ পড়াতে এই শয়তানের ঘরে তালা মারছে। আর শয়তান এখানে ওয়াসওয়াসা দেওয়া, আঙ্গুল দেওয়া, হাত দেওয়া কোনো ক্ষমতা নাই। বান্দিছি কি দিয়া? আর যদি বিসমিল্লাহ কইছো না, শয়তানে মুটটা দিছে, আজ্ঞা দিছে খা। হ্যাঁ
এটাই হাদিস, এটাই সহিহ। এই জন্য মুসলমান বিসমিল্লাহ ছাড়া কিছু খাইতে পারে না। আব্বা আমার, আল্লাহ কয় তুমি শুকর করবা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শুকর করো, বাড়াই দিব কে? আর যদি শুকর না করো, আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরি না রে, ধরলে আর ছাড়ি না। তাফসীরের মধ্যে আসছে শুকর করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ফন্তা। আলহামদুলিল্লাহ বললেও শুকর হয়, তবে খাওয়ার পরে শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকর আদায় হয় না। শুকর আদায়ের শ্রেষ্ঠ একটা মাধ্যম আছে, শ্রেষ্ঠ একটা ফন্তা আছে, শ্রেষ্ঠ একটা পথ আছে। জানতে চাই কি চাই না? শুকর করার সবচেয়ে বড় মাধ্যম জানার দরকার আছে নি? নবীজি বলতেছেন শুকর করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত মসজিদের মধ্যে, যেটা জামাতে হয়। আবার অনেক সময় গড়েও পড়ে, অনেক সময় রাস্তায় পড়ে, অনেক সময় বাসে পড়ে, অনেক সময় প্লেনে পড়ে। তবে বেশিরভাগ সময় মসজিদে জামাতে যে নামাজটা হয়, এটা হচ্ছে সমস্ত কিছু শুকর আদায় করার শ্রেষ্ঠ মাধ্যম ঘোষণাকার আল্লাহ। তাহলে আমরা ওই নামাজ চাই কি চাই না? জোরে কোন ওই নামাজ চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে, বলেন আমিন। তবে একটা কথা নবীজি বলতেছেন as-সালাতু ইমাদুদ্দিন। আপনার খারাপ লাগতেছে বাবা? নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের বাস। এই যে সামিয়ানা দেখতেছ, ধরে রাখছে কিসে? কি বাসে না? বাস কাটি দিলে সামিয়ানা থাকবো নি। ইরে ইসলাম ধর্ম টিকায় রাখছে ইসলামে নামাজ, মানে নামাজ হলো ধর্মের বাস। সবাই বলেন নামাজ হলো ধর্মের খুঁটি। খুঁটি নাই, ধর্ম নাই। এই জন্য নামাজের ব্যাপারে কঠিন কঠিন হাদিস আছে। রাসূল বলছে বেনামাজিদের শাস্তির কথা রাসূল বলছে। এরপরে বেনামাজির সাথে ইমানদারের পার্থক্যটা নবী বলে দিছে। এই জন্য নামাজ পড়বেন। নামাজ ইমানদারের অলংকার। মহিলারা যদি ফাল্লারে নেয়, সাজুগুজু করাইলে, কানে জিনিস দিলে, নাকে জিনিস দিলে, গলায় জিনিস দিলে, সাজাইলে কি সুন্দর লাগে না খারাপ লাগে? জোরে কর। এই ইমানের অলংকার হলো নামাজ। যদি ইমানদারে নামাজ পড়ে, ইমানকে সুন্দর হয়, ইমান মজবুত হয়। জোরে কর সুবহানাল্লাহ। এবার নামাজ হলো ধর্মের খুঁটি। খুঁটি নাই, ধর্ম নাই। খুঁটি নাই। আচ্ছা বাবা, এই যে খুঁটি গাড়ছেন, কই গাড়ছেন? একটু জোরে কর। মাটিতে, জমিনে। বলেন কোথায় গাড়ছেন? জমিনে। ইসলাম হলো সামিয়ানা, খুঁটি হলো বাস। গভীর মনোযোগ। ইসলাম হলো ফ্যান্ডেল, নামাজ হলো খুঁটি। খুঁটি গাড়ছেন জমিনে, এবারে জমিন নাই, খুঁটি গাড়বা কই? এখানে যদি পানি থাকতো খুঁটি গাড়তে পারতেন? আরে দুনিয়াতে পানি নাই, পানি না, মাটি নাই, মাটি নাই, হ্যান্ডেল করবা কই? খুঁটি বাড়ি গাড়িবা কই? তো ইসলাম হলো ফ্যান্ডেল, ঠিক আছে নামাজ গাড়বি কই মুসলমান? নামাজ দে হড় নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। এটা সরাসরি কোরআন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরে ইসলাম খুঁটি হলো নামাজ, গাড়বি কই? ফ্যান্ডেল আছে, বাসও আছে, মাটি নাই, ফ্যান্ডেল করার জায়গা নাই। তো ইসলাম আছে, নামাজও আছে, তোর জমিন কই? এই জমিন ছিল না, নামাজ পড়তে পড়তে কুফালে দাগ ফলাইয়া দিছো। আল্লাহ কয় ওয়ালা কিন্নাল বিররা মান আমানা লাইসাল বিররু আন তুআল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন না কেন? নাই নাই, নামাজে যারা পরিমাণ সওয়াব নাই। কেন নাই? ওয়ালা কিন্নাল বিররা মান আমানা। ওই যদি জমিন নাই,
এর ইসলাম হলো ফ্যান্ডেল, নামাজ হলো খুঁটি, জমিন হইল ঈমান। জমিন কি? ঈমান। এই জন্য নামাজের কথা কোরআনে 82 বার। কয়বার? 82 বার। যাকাতের কথা 83 বার, নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার। আর এই জমিন কি? ঈমান। আর ঈমানের মূল, ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। নবী নাই, ঈমান নাই, নবী নাই, জমিন নাই। নামাজ 82, যাকাত 83, ঈমানের কথা 784, আমার নবীর কথা আসে 1314 বার। কোন সাধনে ফাইব দিদার ওরে ও মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব দিদার। কি বন্ধ করে দিতাম? কয়টা বাজে? সময় আছে না? আচ্ছা, আমি কোথায় হইতে আইলাম গোয়ামি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, রে সিনার ভাগ্য হইল না আমার, ও দয়াল মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব দিদার। বলেন কোন সাধনে পাইব দি ওরে ও মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব দিদার। এবার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, নিয়ামতের বর্ণনা করো, নিয়ামতের তারিফ করো, নিয়ামতের তাজিম করো। আমি আল্লাহ, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতের গুণে গুণে বর্ণনা করা সম্ভব না, তোমরা নিয়ামতের বর্ণনা করো। যখন সুবহানাল্লাহ, আল্লাহ যে নিয়ামত দিছে, নিয়ামতের প্রশংসা করা, নিয়ামতের বর্ণনা করা ঘোষণা কার? আল্লাহ পাক আমাদেরকে কোটি কোটি নিয়ামত দিয়েছেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নিয়ামত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার নিয়ামত হলো নিয়ামতে সগরা, আরেক প্রকার নিয়ামত হলো নিয়ামতে খাস, মানে নিয়ামতে কুবরা। সুবহানাল্লাহ বলেন। একটা নিয়ামতে আম, একটা নিয়ামতে খাস, অথবা একটা নিয়ামতে সগরা, একটা নিয়ামতে কুবরা। যেরকম আল্লাহু আকবার। মানে একটা হলো বড় নিয়ামত, আর একটা হলো ছোট নিয়ামত ঘোষণাকার। তো আল্লাহ বলে আমি যত নিয়ামত দিছি দুনিয়াতে, যেদিকে তাকাইবেন, যেদিকে তাকাইবেন কি দেখা যায়? যেরকম না নিয়ামত। কবি কয় এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর খোদা তোমার মেহেরবানি, খোদা কৃপণ হইল না, ওমা হুয়া আল্লাহ গায়বি বিদানিন, বকিল হইল না। আল্লাহ আল্লাহ নবীর জন্য ঠোঁট লড়াইয়েন, গলা না থাকলো ভাঙা গলা দিয়ে গাইয়েন, গলায় কণ্ঠে মধু দিবে কে? কবি নজরুলে কয় মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এই বুলবুলি পাখি, ফাঁকি তো হেঁচে আছে, কাউয়া আছে, কত আছে ফাঁকি, কারো কণ্ঠে তো মধু নাই, তোর কণ্ঠে তো মধু পাইছিস কই? কবি নজরুল জিজ্ঞাসা করতেছে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান। সুবহানাল্লাহ। তুই মানে নবীজির নাম গাইতি, নবীজির দুরূদ পড়ছস, এলা তোর কণ্ঠে তো মায়া, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। সুবহানাল্লাহ।
এই জন্য বাবা আমার আল্লাহর হামদ এলাহি, রাসূলুল্লাহর নাতে রাসূল, ফির মুর্শিদের মুর্শিদি বলবেন, বললে গলায় মায়া মধু দিবে কে? আল্লাহ বলতেছেন আমার নিয়ামতগুলা তোমরা দেখো, দেখে দেখে বর্ণনা করো। এবার কবি বলতেছেন এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর খুদা তোমার মেহেরবানি, খুদা বানি। যেদিকে তাকাইবেন শুধু আল্লাহর রহমত, নিয়ামত। আগুন পানি মাটি বাতাস, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, যত রহমত গোশত খানা দানা, সব নিয়ামতে আম, নিয়ামতে সোগরা। ৮০,০০০ আলম, ১৮,০০০ মখলুকাতের ভিতরে সব নিয়ামতে ছোকরা। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, জান্নাত যা বলেন, খানা দানা গোশত মাংস ফলাও টাকা পয়সা, নারী গাড়ি বাড়ি, সব নিয়ামতে ছোকরা। মানে ছোট নিয়ামত, ছোট নিয়ামত, ছোট নিয়ামত ঘোষণাকার। আল্লাহ কয় সৃষ্টি জগতে আমি আল্লাহ বান্দাদের জন্য দুইটা নিয়ামতে আম নয় খাস, মানে রহমতে কুবরা, নিয়ামতে কুবরা, দুইটা জিনিস পাঠাইছি। যেরকম সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? দুইটা নিয়ামতে কুবরা। ও আল্লাহ, এই নিয়ামতে কুবরা গুলা কি উম্মতেরা জানতে চায়, বান্দারা জানতে চায়। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। ঘোষণাকার আল্লাহর পক্ষ থেকে এসেছে, কাদ জাকুম এসেছে, মিনাল্লাহে আল্লাহ হইতে, নূরু দুইটা নূর, একটা হলো কিতাব আর একটা হলো আমার কামলিওয়ালা নবী। নূর নবী এসেছে, নূর নিয়ে সেই নূরেতে সারে জাহান আলোকিত হয়েছে। বলেন সেই নূরেতে সারে জাহান হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর আগমনে, আমার নবী ত্রিভুবনে এসেছে, আমার নবীর আল্লাহ রাসূল হিসাবে পাঠাইছে, আমার আল্লাহ নিয়ামত হিসাবে পাঠাইছে, আমার আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে। আমরা খুশি না বেজার? এই নবীর আগমনটাই মিলাদুন নবী। এক কোফাল ফোড়া, কি ফোড়া? কোফাল ফোড়ার দাজ্জাল দাড়ি লাগাইয়া, নবীর দাড়ি রাইখা, নবীর জুব্বা ভইরা, নবীর টুপি ভইরা কয় কয় সুন্নিদের মিলাদুন নবীতে ১০০টা লাথি মারে। এত আস্তে করেন নাউজুবিল্লাহ। কয় সুন্নিদের মিলাদুন নবীতে লাথি। মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর আগমন। মৌলবী কো লাথি মারে, এ তার ফাও থাকবো নিও। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য তো কইছে আর কি। খবর নিয়ে দেখেন আল্লাহর গজব তার শুরু হয়ে গেছে। আব্বারা আমার, আমার নবীর মৌলাদ মানে মিলাদ মানে জন্ম মানে আগমন। এই পৃথিবীতে না হইলে কিছু হইতো না। ঘোষণাকার ওরে নবী যদি না হইতো আল্লাহ কিছু ফায়দা করিত রে, ওরে অন্ধকারে ডুবে থাকতো, ঠিক কিনা? এই বিশ্বভুবন রে রাসূল নামে ওকে এলো মদিনায় রে। আল্লাহ কো দুইটা নিয়ামত বড়। এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখি। কোরআন নিয়ামত কুবরা, সুবহানাল্লাহ কইতেন না? রাসূল নিয়ামত কুবরা। এবার দেখেন কোরআনের ফরিদিটা কই আর আমার নবীর ফরিদি বিস্তারটা কই। কোরআনের মধ্যে আছে আমি কার জন্য, কোরআন কয় আমি হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ।
আমার আল্লাহ গরুর জন্য পাঠায় নাই, ছাগলের জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমারে গাছের জন্য মাছের জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমারে পাঠাইছে হুদাল লিন্নাস, মানব জাতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুরাও কোরআনে অধিকার আছে, খ্রিস্টানের অধিকার আছে। এই জন্য খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে মোবাইল বানায়, কম্পিউটার বানায়, এরোপ্লেন বানায়, আর আমরা বই বই হাকাওলের নিচে মোবাইল টিনি আর আকিস বিড়ি টানি। আচ্ছা, তাহলে এই কোরআন আল্লাহ বলতেছে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য। আবার বলতেছেন রাহমাতুল লিল মুমিনিন, মুমিনিন কোরআনকে আল্লাহ বলতেছেন রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত ঘোষণাকার। এবার আমরা কোরআনের ফরদিটা পাইলাম। কোরআনের বিস্তারটা হচ্ছে শুধু মানবের জন্য, সব মানবের রহমত ন, ঈমানদারের জন্য রহমত ঘোষণাকার। এটা কোরআনের পরিসীমা পাইলাম। এবার আমার নবীর পরিসীমাটা একটু দেখি, তার আগে আল্লাহর পরিসীমা দেখি। আল্লাহর পরিসীমা হচ্ছে আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন রাব্বিল আলামিন। যত আলম আছে, যত মখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত জায়গায় রহমত, যত আলম আছে সমস্ত জায়গায় প্রশংসা কার? আল্লাহ কয় আমার প্রশংসা যত জায়গায়, আমার হাবিবের প্রশংসা তত জায়গায়। আমার জিকির যেখানে, আমার হাবিবে মুস্তাফার জিকিরও সেখানে। এবারে কোনছে কার ফরিদিটা বড় হইলো, কি কোরআনের ফরিদি না নবীজির ফরিদি? এবে আলেম লাগবো বুঝতে হইলে মৌলভী সাহেব সেট করে উঠবেন না, আগে বুঝেন পরে সেট করে গেল। আমরা কোনো কই মাছ ন যে কোরআন দিলে সেট করে গেল। কোরআনের ফরিদি হুদাল লিন্নাস, মানব জাতের গন্ডি। শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু মুমিনের জন্য রহমত, রহমাতুল লিল মুমিনিন, মুমিনিন। আর আমার আল্লাহ নবীর শানে কওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি যত আলমের প্রশংসা, আপনি তত মখলুকাতের রহমত, রহমতে আলম নূরে মুজাসসাম। বলো রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। গরমকাল গেছে, গরমকালে ট্রেন উঠছে, বাস উঠছে, গেঁজাগেজি হয় না? ও হর বেড়া তোর গায়ে তুই গামের গন্ধ কয়, আমার কথা কয় না। এই গামের গন্ধ নিবারণের জন্য পারফিউম মারে। আর আমার নবীর গাম মেশক জাফরানের চাইতে সুগন্ধি। হেতে তারপরে কোন নবী বলে আঙ্গমত। জিনার পায়খানা মুবারক নূর, জিনার ফসরাব মুবারক নূর। দলিল ইখরাত গাদরাত হামারা বিজি জুদা, ইখরাত গাদর হামামা নূরে খোদাও। তুমি আমি যা খাও, কুরমা খাও, গরু খাও, ফলাও খাও, সকাল বেলায় বাথরুমে গেলে পায়খানা, ডাস্টবিন পায়খানা। আমার নবী শুটকিও যদি খাইতেন, ইখরাত গাদরাত হামারা বিজি জুদা, ইখরাত গাদরাত হামামা নূরে খোদা। আমার নবী যা খাইতো নূর হইয়া বাড়িত, নূর হইয়া বাড়িত, নূর হইয়া বাড়িত। এরপরে কইব নবী আঙ্গমত। নবীর কি তুলনা আছে? নবীর তুলনা আছে? নবীর কোন তুলনা, একসাথে বলবেন, নবীর কোন তুলনা। তুলনা দিলে ঈমান নাই। নবীর কোন তুলনা, তুলনা দিলে ঈমান নাই। আল্লাহ যেইভাবে অতুলনীয়, আমার নবীও এইভাবে অতুলনীয়। আল্লাহ যেইভাবে বেমিসাল, আমার নবীও এইভাবে বেমিসাল। আল্লাহ যেইভাবে বেনজির, আমার নবীও বেনজির ঘোষণাকার। কালকে আমি মৌলভী জালালীকে কতল করা শিরক করছে, শিরক আকবর করছে, আল্লাহর লগে মিলে লেছে। ওরে মৌলভী, ফাড়া মৌলভী, জালালী শিরক করি না। শোন, আল্লাহ খালেক হিসেবে বেমিসাল, আমার নবী মাখলুক হিসেবে বেমিসাল। আল্লাহ স্রষ্টা হিসেবে বেনজির, আমার নবী সৃষ্টি হিসেবে বেনজির। কথা কোন ঠিক কিনা? আল্লাহ খালেক হিসেবে কোনো তুলনা নাই, আমার নবী মাখলুক হিসেবে কোনো তুলনা নাই। আর শুনবানি
নবীর কাহিনী বলেন আরো শুনবানি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের গেইতে নবীর নাম, জান্নাতের গাছে নবীর নাম, ফাতায় নবীর নাম। আমার দেশে তোমার দেশে যখন ছেলে মেয়ে প্রেম করে, দুনিয়ার মধ্যে বাংলাদেশে প্রেম প্রীতি আছে না নাই? বহুত বহুত। প্রেমের বাজারটা খুব গরম, প্রেমের বাজার খুব গরম। শহরে বন্দরে এমন কোন মেয়ে নাই যার একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই। আমার কথা কয় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখা এখন ট্রেডিশন হইয়া গেছে, থাকতেই হইব মনে হয়। কি ব্যভিচার আরম্ভ হইল, কি ব্যভিচার আরম্ভ হইল। নাউজুবিল্লাহ কইতেন না হোক। দেখবেন এই জুকারেরা ট্যাটু করে, ট্যাটু। আমার কথা কয় না, কি করে? ট্যাটু করে নাম লেখে জরিনা, লেখেনিও। ট্যাটু করে নাম লেখে বিপ্লবী। আরো গান কয় পাথরে লিখিনি নাম খুয়ে যাবে, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে। ওরে পাথরে লিখিনি নাম খুয়ে যাবে, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে। ও নামটি লিখেছি তোমার আর হৃদয় আমার। নাউজুবিল্লাহ কইতা না? এরে উরাইনের যুবক, সামদিনা বড়ুয়ার যুবক শোনাও, এই বুকে যদি নাম লিখতে হয় একটা নাম, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম ছাড়া অন্তরে হৃদয়ে কারো নাম লেখা যাবে না, কারো নাম লিখলে ঈমানে থাকবে না। ওই নবীর নাম অন্তরে যার আছে তার অন্তরে ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? হে যুবক, নাম লিখতে হয় রাসূলুল্লাহর নাম লেখো, কারণ আল্লাহ রাসূলুল্লাহর নাম লেখা, মহব্বতে পালন করা, গাছে লেখা, ফাতায় লেখা, গেইটে লেখা, এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক আমার নবীর নামে মুবারক জান্নাতে লিখছে। আর নবীর নামে কলঙ্ক করা যাবে না। আব্বার আমার গভীর মনোযোগ। আজকে মিলাদুন নবীর মাহফিল আমার দাওয়াত দিছে 1 বছর আগে, মিনিমাম 1 বছর আগে। আসলে 6 মাস 1 বছর আগে দাওয়াত না দিলে শিডিউল পাওয়াও যায় না। কথা বলছেন হুজুর আশিকি হুজুরকে 1 বছর আগে দাওয়াত দিছে। এই পোস্টারটা কদিন আগে করছেন? 15-20 দিন হয়েছে। আশিকি হুজুর আসবে, জালালি হুজুর আসবে, কাউকাব পীর সাহেব আসবে। ওরাইনে পোস্টার হয়েছে নি? জোরে কন। এই যে পোস্টার হয়েছে 15 দিন আগে, নাখান্দা জালালি আইব নবীজির কাছে। আমরা নাখান্দা না, নালায়েক না? তো শাহপুর বিশ্বাস আশিকি হুজুর, জালালি হুজুর, নাখান্দারা এখানে তাশরিফ নিবেন, পোস্টার হয়েছে। তো আমার আল্লাহ আরশ আজিম নয়, মখলুকাতের যিনি রহমত, স্বয়ং আল্লাহ পাকের রহমত দুনিয়াতে প্রেরিত করবে, আল্লাহ পাক কি পোস্টার করবে না? আমরা 15 দিন আগে করছি, আর আমার নবী আসা 6000 বছর আগে আল্লাহ পোস্টার করেছেন। সুবহানাল্লাহ, 6000 বছর আগে। সেই পোস্টারের নাম হলো জাব্বুর। কি নাম? কি নাম? জাব্বুর। জামা ভাষায় আব্দুল মুতাল্লিব বলতেছে, হুজুর আপনি তো মুতাল্লি খানায় কাবা, আপনি কি আপনার বাপ দাদার ধর্ম মানেন না? বলে মানি। বলে আপনি কি জামা ভাষা পারেন? বলে পারি। বলে এই যে লেখাটা কি? বলে এই লেখাটা আহম্মদ। যিনি আহম্মদ তিনি মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক জামা ভাষায়, জাব্বুরে, হিব্রু ভাষায়, ইনজিলে, সুরেনি ভাষায়, তাওরাতে আমার নবীর নাম আহম্মদ আসিতেছে। শেষ পয়গম্বর, সৃষ্টি করেছি আগে, পাঠিয়েছি পরে। এই জন্য আমার নবী এসেছে, আল্লাহ কাদে জাকুম এসেছে মিনাল্লাহে, আল্লাহ হইতে, নূরু ওয়া কিতাবুম মুবিন, দুইটা নূর, একটা কিতাবুল্লাহ, একটা নবী হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর সামনে যাইতাম না, যত শ্রদ্ধা ভাজন বড় ভাই অনেক আগ থেকে আলোচনা করা আমাদের
আমরা তো ওনাদেরকে দেখে দেখে আসলে ওনারা আমাদের সত্যিকারের মডেল। তবে আলহামদুলিল্লাহ আমার আব্বা হুজুর জালালি সাহেব কেবলা কাবা, যিনি 100 বৎসর সুন্নিয়াতের মাঠে ময়দানে খেদমত করছে, কথা কোন ঠিক কিনা? এই যে মনে করেন হুজুরের এখন গজল কয়, ওয়াজে জিকির করে, আপনি হুজুরকে জিজ্ঞেস করেন এই যে ওয়াজে যে একটা গজলের ট্রেডিশন, এটা আমার আব্বা হুজুর জালালি সাহেবের সৃষ্টি, জোরে কোন সুবহানাল্লাহ। যে ওয়াজে যে গজল কইয়া নাতে রাসূল কইয়া মানুষকে উদ্বুদ্ধ করা, এটা আমার আব্বা জালালি সাহেবের থেকে সৃষ্টি। এই জন্য আশিক হুজুর যে আমি যে বললাম সত্যিকারের আশেক, ওনার লেখায় বোঝা যায়, ওনার কথায় বোঝা যায় সত্যিকারের আশেক রাসূল আপনাদের সামনে এসেছে। আমি তো এলাকার ছেলে, উনি শরীয়তপুরের, উনি ঢাকা থেকে এসেছে, উনি মেহমান, আমি মেজবান, কথা আর বলবো না। যদি বেঁচে থাকি দেখা হবে আশেপাশে কোথাও মাঠে ময়দানে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।